পারস্য উপসাগরের বাতাসে বারুদের ঝাঁঝালো উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে আংশিকভাবে বন্ধ হুরমুজ প্রণালী। এবার এক নয়, দুই নয়, ত্রিশক্তি তথা চীন, রাশিয়া এবং ইরানের জাহাজ এবার সাগরের বুকে ভেড়াচ্ছে। মার্কিন রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোরেল্ডের সামনে এই ত্রিশক্তি জাহাজের মহড়া মার্কিন রণতরীর সামনেই চলছে, কারণ চীন এবং রাশিয়া কিছুতেই ইরানকে পশ্চিমা দেশের আমেরিকার সামনে মাথা নোয়াতে দিবে না। সাগরে চলছে তিন দেশের মেরিটাইম সিকিউরিটি বেল্ট মহড়া। সবার চিরশত্রু ওই যুক্তরাষ্ট্র। লোভাদুর ট্রাম্পের নজর এখন ইরানের দিকে। ইরানের দিকে চোখ বাড়লেই উপড়ে ফেলবে চীন এবং রাশিয়া। ইরানকে কিছুতেই হারতে দিতে পারে না তারা, কারণ ইরান হারলে চীন রাশিয়ার দিকে শকুনি দৃষ্টি পড়বে আমেরিকার। তাই কিছুতেই সেটি হতে দিতে পারে না শি জিনপিং আর পুতিন। মূলত চীনের অর্থনৈতিক ব্যবসার লাভ দেখেই দিশেহারা ব্যবসায়ী ট্রাম্প। চীনকে হঠাতে এমন কোনো কাজ নেই যা করতে পারে না আমেরিকা। মধ্যপ্রাচ্যে দুটি রণতরী যুদ্ধবিমানের বিশাল বহর পাঠিয়ে এখন কার্যরত ইরানকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। তবে সেটি আর সম্ভব নয়। ইরানের সাথে লড়তে হবে চীন এবং রাশিয়ার সাথে। সেটি কি করতে পারবে মার্কিন প্রেসিডেন্ট? চীন, রাশিয়া এবং ইরান হুরমুজ প্রণালীর আশেপাশে নৌ সম্পদ মোতায়েন করে রেখেছে। চলছে যৌথ নৌ মহড়া। এই মহড়ার নাম মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2026। হুরমুজ নৌ সম্পদ মোতায়েন ঘটনাকে কৌশলগতভাবে প্রাসঙ্গিক বলছেন রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী এবং স্টেট মেরিটাইমস কাউন্সিলের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ। হুরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে চীন, রাশিয়া এবং ইরানের শক্তিশালী জাহাজের বহর রয়েছে। এটি এমন এক ঘোষণা যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভয়ঙ্কর সামুদ্রিক প্রতিযোগিতার মধ্যে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। ইরানের পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর খামেনির উদ্যোগে 2019 সালের প্রথমে মেরিটাইম সিকিউরিটি বেল্ট চালু হয়েছিল। তেহরান জানেন এই মহড়া বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে সংবেদনশীল। পারস্য উপসাগরে মোতায়েনরত মার্কিন রণতরীগুলোকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক আঘাত খেতে পারে যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না বলে মনে করা হচ্ছে। আমেরিকার সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে, এই মহড়া দিচ্ছে তারই কঠিন এক ইঙ্গিত।